যদি বলি এক ফোঁটা জলও কখনো হত্যার কারণ হতে পারে, বিশ্বাস করবেন? যদি বলি একজন মানুষ নিজের সন্তানের মতো ভালোবাসার প্রাণীটিকেই একদিন নিজের হাতে মেরে ফেলেছিল শুধু অভাবের কারণে, তাহলে শুনুন বাংলা সাহিত্যের অন্যতম হৃদয় বিদারক গল্প মহেশ। আকাশ থেকে যেন আগুন ঝরছে, মাঠের বুক ফেটে চৌচির, চারিদিকে শুধু ধুধু বালি, ঝলসে ওঠা মাটি আর দম বন্ধ করা তপ্ত বাতাস। এই অসহ্য গরমে মানুষ যেখানে বাঁচার লড়াই করছে, সেখানে কাশীপুর গ্রামের এক কোণে ধুঁকছিল দুটি প্রাণ, এক অসহায় মানুষ আর এক অবলা জীব। তার সাথে ছিল সেই মানুষের একটি ছোট মেয়ে, 10 বছর বয়স তার। মানুষটা গফুরজোলা আর প্রাণীটা তার বুকের ধন, তার প্রাণের চেয়েও প্রিয় মহেশ। গফুরের ঘরে অন্ন নেই, ভাঁড়ারে শস্য নেই, শরীরে শক্তি নেই, তারপরে ধর্মে সে মুসলমান। এলাকায় থাকা গ্রামের হিন্দু মুরব্বীদের দ্বারা সে বারংবার হেনস্থা হয়েছে দরিদ্র হওয়ার কারণেই। তবু তার সব চিন্তা একটাই, মহেশ আজ কিছু খেলো তো? মহেশ কি এক ফোঁটা জল পেল? সে জ্বরের ঘোরে নিজের মুখের ভাত মহেশের কাছে তুলে দিয়েছিল। নিজের খড়ের চাল থেকে খানিকটা খড় ছিঁড়ে এনে মহেশকে খেতে দিয়েছিল। নিজে না খেয়ে থাকবো এটা সে মেনে নিয়েছিল, কিন্তু মহেশের শুকনো চোখ, কাঁপা শরীর, ক্ষুধার্ত ডাক গফুর সহ্য করতে পারেনি। কিন্তু সমাজ কি তা বোঝে? সমাজ কি আপনার দুর্দশাও বোঝে? না, সমাজ কারোর দুর্দশা কোনোদিন বোঝেনি। গ্রামের জমিদার, মোড়ল, তর্করত্ন মশাই সবার মুখে ধর্মের বুলি, নিয়মের কথা, শাস্ত্রের জ্ঞান, কিন্তু মহেশের জন্য এক আঁটি খড়, এক কলসি জল, সেখানে সবাই নীরব। তর্করত্ন এসে গলা চড়িয়ে বলল, গফুর, মহেশ যদি মরে তোকে প্রায়শ্চিত্ত করতে হবে। গফুরের বুকের ভেতর আগুন জ্বলে উঠল। সে ভাবল, যে প্রাণীটার পেটে অন্ন নেই, গলায় জল নেই, তার আবার ধর্ম কিসের? দিন যায়, রোদ আরও তীব্র হয়, ক্ষুধা আরও নির্মম হয়, তৃষ্ণা আরও ভয়ঙ্কর হয়। মহেশ তখন আর আগের মতো শান্ত থাকতে পারে না। তার চোখ লাল, পেট পিঠে লেগে গেছে, জিভ বেরিয়ে আসছে। সে শুধু জল চায়, এক ফোঁটা জল। গফুরের ঘরে শেষ সম্বল বলতে ছিল একটি মাটির ঘড়া, সারাদিনের কষ্টে জমানো সামান্য জল। সেই জলই বাঁচাবে গফুরকে, আমিনাকে, হয়তো মহেশকেও। তপ্ত দুপুরে আমিনা যখন সেই ঘড়া হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক তখনই তৃষ্ণায় পাগল মহেশ ছুটে এলো। জলের গন্ধ পেয়েছে সে, নিজেকে সামলাতে পারল না। এক ঝটকায় ঘড়ার দিকে ঝাঁপিয়ে পড়ল। তারপর ঝনঝন, মাটির কলস ভেঙে টুকরো টুকরো। সারা দিনের জমানো জল ধুলোয় মিশে গেল। শুকনো মাটি মুহূর্তে সব শুষে নিল। চারপাশ তখন নিস্তব্ধ। গফুর তাকিয়ে রইল। তার জ্বর ভরা শরীর কাঁপছে, চোখে ক্ষুধা, অপমান, দারিদ্র্য, হাহাকার। বছরের পর বছর জমে থাকা আগুন, আর সেই আগুনের সামনে দাঁড়িয়ে রয়েছে মহেশ। এক মুহূর্তে মানুষ বদলে যায়, এক মুহূর্তে ভালোবাসা পরাজিত হয় যন্ত্রণার কাছে। হাতের কাছে ছিল লাঙলের ফালা। গফুর তা তুলে নিয়ে সজোরে আঘাত করল মহেশের কপালে। সব কিছু থেমে গেল। মহেশ টলল। তার বড় বড় ভেজা চোখ দুটো একবার গফুরের দিকে তাকালো। সেই দৃষ্টিতে কোনো অভিযোগ ছিল না, রাগ ছিল না, শুধু একটা যেন অদৃশ্য অবাক প্রশ্ন ছিল। অবলা জীব তো, আমি তো শুধু জল চেয়েছিলাম। তারপর ধীরে ধীরে সে মাটিতে লুটিয়ে পড়ল, নিস্তব্ধ, নিথর। গফুর যেন হুঁশ ফিরে পেল। লাঙলের ফালা হাত থেকে পড়ে গেল। সে ছুটে গিয়ে মহেশের গায়ে পড়ে চিৎকার করে উঠল,
মহেশ রে বলে। কিন্তু তখন তো অনেক দেরি হয়ে গেছে। যাকে সে সন্তানের মতো আগলে রেখেছিল, যার জন্য নিজের ক্ষুধা ভুলেছিল, অভাবের তাড়নায়, সমাজের নিষ্ঠুরতায় নিজের হাতেই তাকে শেষ করে দিল সে। রাত গভীর হলো, গ্রাম নিস্তব্ধ হলো, চাঁদের আলো মলিন হয়ে গেল। গফুর সিদ্ধান্ত নিল, এই গ্রামে আর থাকবো না। যে গ্রাম জল দেয় না, দয়া দেয় না, মানুষকেও মানুষ ভাবে না, সেখানে বেঁচে থাকা অসম্ভব। মেয়ে আমিনাকে নিয়ে সে গ্রাম ছাড়ল। পেছনে পড়ে রইল ভিটে মাটি, ভাঙা ঘর, মাটির নিচে শুয়ে থাকলো মহেশ। যাওয়ার আগে আকাশের দিকে তাকিয়ে গফুর শুধু বলেছিল, আল্লাহ, যারা ওর মুখের গ্রাস কেড়ে নিয়েছিল, যারা ওকে এক ফোঁটা জল দেয়নি, তাদের তুমি কখনো ক্ষমা করো না। তারপর সে চলে গেল ফুলবাড়ির চটকলে কাজ করতে। কিন্তু গল্প কি এখানে শেষ হলো? না। কাশীপুরের সেই পুড়ে যাওয়া মাঠে, তপ্ত বাতাসের শব্দে, শুকনো মাটির ফাটলে আজও যেন শোনা যায় এক তৃষ্ণার্ত প্রাণের কান্না। আজও যেন কেউ ডাকে মহেশ বলে।